কাল রাতে জগন্নাথ হলের উপর যে একটা নৃশংস একটা হত্যাযজ্ঞ চালানো হয় এবং যারা এই হত্যাযজ্ঞ চালায় আমরা তাদের ধিক্কার জানাই এবং একই সাথে আমরা আমাদের সেই সকল শহীদদের প্রতি 1 মিনিট এখন নীরবতা পালন করব। সবাই একটু প্রস্তুত হবেন দয়া করে। এরকম আরো অনেক গুপ্ত সংগঠন এবং আরো অনেকে যারা বাংলাদেশ এবং জগন্নাথ হলে এরকম আমাদের জন্য ধন্যবাদ। ভাই আমরা শেষ করেছি, অনেক আদিবাসী সংগঠনের প্রতিনিধিত্ব কথা বললেন, সহযোগীর ভূমিকা যে কেউ নিতে পারে, সহযোগী সমর্থকের ভূমিকা সবাই নিতে পারে। তাকে যে দল মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি, এতটুকুই আমরা বলতে চাই সবাইকে। ধন্যবাদ। এখন একটা প্রশ্ন, আপনারা সংখ্যার কথা বলছেন, সংখ্যাটা কি? আপনারা কি সংখ্যা করছেন যে তারা যদি এখানে পায় তখন কি ধরনের? দেখুন, সংখ্যাটা 1971 সালে পুরো বাংলাদেশ যা দেখেছিল এই সংখ্যাটা আমরা আবারও করছি। আমরা রক্ত দিয়েছি, একটা স্বৈরশাসক, একটা ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। তার মানে এই নয় যে আমরা 71-এর পরাজিত শক্তিকে আমরা ভুলে গেছি। তো সেই জায়গা থেকে আমরা এই দেশের যারা বাংলাদেশ পন্থী না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এই দেশে অবস্থান করাটাও আমরা হুমকির স্বরূপ দেখি এই দেশের মানুষের জন্য। তো এই কারণেই আমাদের এই কর্মসূচি এবং এই কারণেই তাদের নিয়ে আমরা সংখ্যাবোধ করছি। জগন্নাথ হলে আমরা 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী যে কেউ সে যদি কোনো ছাত্র সংগঠন হোক কিংবা এখনই যদি বোধোদয় হয় যে সে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস করে না, সকলের আমরা জানাই। হ্যাঁ, এমন কোন ঘটনা ঘটেছে অবশ্যই জগন্নাথ হলে সচেতন শিক্ষার্থীরা আমরা যতটুকু অবগত হয়েছি যে আমাদের হলেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং 71-এ যাদের পূর্বপুরুষদের 71-এ অনেক ন্যাক্কারজনক ঘটনার উদাহরণ আমরা এখন দিতে পারি, এমন অনেকের জগন্নাথ হলে এরকম বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংখ্যা প্রকাশ এবং অনেকের তথ্য আমরা পেয়েছি যার বিরুদ্ধেই আমাদের আজকের এই অবস্থান। গুপ্ত সংগঠনের মধ্যে কাদের উদ্দেশ্য করে গুপ্ত রাজনীতি, গুপ্ত যে কোনো চর্চা, গুপ্ত ধরনের সন্ত্রাস চর্চা, গুপ্ত রাজনীতি, গুপ্ত দেশ বিরোধী কর্মকাণ্ড যারাই করে আমরা তাদেরকেই নির্দেশ করছি। হ্যাঁ, আমরা ক্লিয়ার করেছি যে দেশ বিরোধী, 71-এর স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যে কোনো কেউ, এবং যদি কারো এখন যদি এমন কারো বোধোদয় হয় যে সে বাংলাদেশের পতাকায় বিশ্বাস করে না, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, তাদের সকলের বিরুদ্ধে। এবং আমরা এটাও অবগত হয়েছি যে জগন্নাথ হলে 71-এর স্বাধীনতা বিরোধী একটা আমরা তাদের বিরুদ্ধে আমরা আজকে কর্মসূচি জামাত ইসলামের কথা বলছিলেন, কিন্তু জামাত ইসলামী যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেখানে সর্বমিত্র চাকমা প্যানেলে আছেন, এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই মতামত আছে। আমরা এখানে যে কয়েকটা আশঙ্কা বলছি এবং যে কয়েকটা বিষয়ের উপরে আমরা শুধু একটা বিষয় বলতে চাই, আপনারা জেনে থাকবেন যে 71-এ আমাদের এই যে পাশের শিক্ষক কোয়ার্টার আছে, এই শিক্ষক কোয়ার্টারে গোবিন্দ দেব স্যার খাচ্ছিলেন। এমন সময় তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং এরপরে গোবিন্দ দেব স্যার আর ফিরে আসেননি। আমরা খুব স্পষ্টভাবে জানি এই যে রাজাকার আলবদর বাহিনী যারা ছিল, আমাদের যারা পাকিস্তানি বাহিনী ছিল, এরা তো গোবিন্দ দেব স্যারদেরকে চেনে না, এরা তো অনুদৈপায়ন ভট্টাচার্যকে চেনে না, এরা তো সন্তোষচন্দ্র ভট্টাচার্যকে চেনে না। এদেরকে কারা চেনালো? আমরা স্পষ্টভাবে জানি যে এদেরকে কারা চেনালো। সুতরাং আজকে সাধারণ শিক্ষার্থীরা কোন অবস্থাতে মেনে নেব না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, যার ভিত্তি এই জগন্নাথ হল। সুতরাং আমরা আগে একটু বলি, আমাদের মতো করে আমরা আগে আমাদের যে কথাগুলো আছে, যে কারণে আজকে আমরা এই কর্মসূচির আয়োজন করছি, তো এটা আগে আমরা বলি। আমরা এখানে 3 থেকে 4 জন আমরা এখানে বক্তব্য রাখবো। তার পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা কয়েকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব।
আজকে আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীরা রীতিমতো একটা অশনি সংকেত এর সম্ভাবনা থেকে একটা অশনি সংকেত আমাদের জন্য, যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হওয়ার জন্য। আমরা মহান মুক্তিযুদ্ধ 1971 এবং 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন আশঙ্কাজনক এবং হতাশাজনক অবস্থার ভিতর পড়বো আমরা এটা কখনোই ভাবতে পারিনি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ হলের এমন একটা জায়গায়, যে জায়গাতে 1971 সালের 25শে মার্চ আমাদের ভাইদের, আমাদের শিক্ষকদের এবং এই জগন্নাথ হলের কর্মচারীদের এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিখ্যাত, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিশ্ববিদ্যালয়েরই জগন্নাথ হলে দাঁড়িয়ে আমরা এই অশনি সংকেতের বিরুদ্ধে যে একটা অবস্থান নিয়েছি, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না। তো আমাদের এই দৃঢ় কণ্ঠ এবং আমাদের দৃঢ় অবস্থান থেকে অবশ্যই স্বাধীনতা বিরোধী, 71 বিরোধী যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হাঁটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে। আমরা 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি 71-কে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছে একটা গোষ্ঠী। আমরা কেন চেষ্টা করেছে, সে চেষ্টাটা কেন করেছে তা আমরা অবশ্যই সবাই জানি এখানে। তো আমরা এই পবিত্র জগন্নাথ হলের এই গণকবর, যেখানে আমাদের শহীদ ভাইরা যারা বুক ভরা স্বপ্ন নিয়ে, মানুষকে নিয়ে স্বপ্ন নিয়ে, দেশকে নিয়ে স্বপ্ন নিয়ে এই হলেই তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সেই সব শহীদ ভাইদের রক্তে মিশ্রিত মাটির উপর দাঁড়িয়ে আমরা এটা কথা দিচ্ছি, জগন্নাথ হলের মাঠ, জগন্নাথ হলের অলি গলি কোনো জায়গায় এই স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিব না। তো এইটাই ছিল আজকে আমাদের মুখ্য প্রতিপাদ্য এবং স্পষ্ট একটা মেসেজ আমরা এটাই দিতে চাই যে জগন্নাথ হল থেকে এই স্বাধীনতা বিরোধী, 71 বিরোধীদের সকল শক্তি এইখান থেকেই মুছে দেওয়ার সূচনা করা হলো। তো এখন আমাদের জগন্নাথ হলেরই আমরা আর এক সহযোদ্ধা এবং আমাদের এখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে হচ্ছে যে তো আদিবাসীদের ইনক্লুশনের নাম ব্যবহার করে হচ্ছে আমাদের একজন তারা ইনক্লুড করেছেন। একই সাথে আমরা তার প্রতিবাদে এবং তার সাথে সবার কনসার্নের জায়গা থেকে আমরা একদিন ওই দিনের রাত্রে হচ্ছে আমরা এই বিষয়টি স্পষ্ট করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত চুম্ব শিক্ষার্থী পরিবারের পেজ থেকে আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি যে তার সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই এবং তার সাথে আমরা আগেই পরে কোনো ধরনের আমাদের মেলামেশা নেই এবং সেই প্রতিবারও হচ্ছে তার গুপ্তচরগিরি করে হচ্ছে আমাদের সাথে তারা মেলামেশা চেষ্টা করেছেন, কিন্তু আমাদের আদিবাসীদের যে প্রত্যেকটি কনসার্নের জায়গা এবং আমাদের অধিকারের দাবি দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রে তার কোনো রকমের পার্টিসিপেশন নেই। তারা আমাদের নাম ভাঙিয়ে তারা ইনক্লুশনের নামে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে এবং আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ করছি। আপনারা জানেন যে জগন্নাথ হলের বিভিন্ন ঐতিহাসিক কারণে এবং আমরা এখন শহীদদের রক্তের যে কবরের উপর দাঁড়িয়ে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা এখানে অবস্থান করতে হয়েছে। এটা আমাদের জন্য, জগন্নাথ হলের জন্য আমি মনে করি এটা আমাদের জন্য ওয়ার্নিং। কারণ 71-এর যে পরাশক্তি শক্তিগুলা আমাদের যে জগন্নাথ হলের যে ভিন্ন ভাষাভাষী সংস্কৃতি কালচারের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের যে সম্মিলিত অবস্থান, এই অবস্থান, এই যে ঐক্য সম্মিলনকে হচ্ছে প্রতিবারে হচ্ছে ব্যাঘাত ঘটানোর জন্য আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানোর যে প্রচেষ্টা এটা চলমান আছে। আমরা তারপরে শক্ত হাতে এটা প্রতিরোধ করতে চাই। একই সাথে আমাদের ঐক্য যে সম্প্রীতি জগন্নাথ হলের অবস্থান রয়েছে আমরা সেটাকে সবসময় সম্মিলিত রাখবো এবং একই সাথে আমাদের শিক্ষার্থী প্রত্যেককে আমার অনুরোধ যেন সচেতনতার সাথে এই বিষয়গুলো অবগত রাখেন এবং একই সাথে এইসব গুপ্তচরগিরি যারা অভ্যস্ত, যারা হচ্ছে আমাদের সাথে প্রতিবারে হচ্ছে আমাদের ঐক্য সম্প্রীতিকে বিনষ্ট করার যে অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের শক্ত হাতে প্রতিরোধ করবো। এই বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত আদিবাসী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান স্পষ্ট করছি এবং একই সাথে তাদের যে কার্যক্রম এটার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের আরো দুইজন একটু বক্তব্য দিবে, তারপর আমরা আগামীকালে বলুন।
নমস্কার সবাইকে। আমি সৌরভ বড়ুয়া, জগন্নাথের উপস্থিত সকল সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ এবং উপস্থিত আমার বর্তমান সিনিয়র সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম সৌরভ বড়ুয়া, আমি জগন্নাথের একজন আবাসিক শিক্ষার্থী। তো আমি একটা কাহিনী দিয়ে শুরু করি। আমার জেঠু ছিল, উনি বুয়েটের শিক্ষার্থী ছিল তৎকালীন 71 পূর্ববর্তী সময় থেকে। উনি এবং জহু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এটিএম জাফর আলম, অনেকে এই নামটা শুনেছেন। ওই 25শে মার্চ রাতে আমার জেঠুর মা অসুস্থ হওয়ার কারণে ওনারা মেইল করে আর কি, ওনারা বলে যে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার সময় এই সার্জন জহুরুল হক হলের যিনি আবাসিক শিক্ষার্থী ছিলেন এটিএম জাফর আলম, ওনাকে বলেছেন যে আমি বাড়ি যাব, তুই আমার সাথে চল। সো জেঠু তখন জগন্নাথ তলে প্রায় সময় থাকতো, বইটা তখন ওইভাবে হল ছিল না। সো উনি যেদিন যাচ্ছিলেন ওই দিন এটিএম জাফর আলম ওনাকে বলেছিলেন, কিন্তু উনি যাননি, উনি হলে থেকে গেছেন। ওই দিন রাতেই উনি নৃশংস হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি 25শে মার্চ কালো রাতে রাজাকার আলবদর বিভিন্ন বাহিনীদের সংস্পৃততায় যতজন শহীদ হয়েছেন। বিশেষ করে সর্বপ্রথম এটা আসে আমাদের জগন্নাথ হলে। এই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের শহীদদের স্মৃতিস্তম্ভ। আমরা তাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং আমাদের আজকের এই জায়গায় উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি, যারা আমাদের সার্বভৌমত্বের, স্বাধীনতার, বাংলাদেশ জাতীয়তাবাদ, বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছুর বিরুদ্ধে ছিল। আমরা সবসময়, আমরা যারা সাধারণ শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী আছি, আমরা সবসময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং সবসময় সোচ্চার থাকবো। এরপর আরেকটা বিষয়, 71-এর অপশক্তি এবং 24-এর অভ্যুত্থানের বিপরীতে যারা ছিল, আমরাও তাদের বিপক্ষে সবসময় সোচ্চার ছিলাম, আমরা সবসময় সোচ্চার থাকবো। এই যে আমাদের পাশে জগন্নাথ হলের মাঠ, এই মাঠটা ছিল বদ্ধভূমি। শিববাড়ি থেকে শুরু করে আমাদের জগন্নাথ হলের তৎকালীন শিক্ষক ছাত্র মিলে 34 জন 25শে মার্চ কালো রাতে টোটাল 34 জনকে হত্যা করেছে। এবং হত্যা করেছে না, অনেক শিক্ষার্থী আছে, তাদেরকে এখান থেকে গুম করে নিয়ে মোহাম্মদপুরে গুম করে রাখা হতো এবং রায়ের বাগ নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হতো। এই হত্যাযজ্ঞের পেছনে যারা যারা জড়িত ছিল, তৎকালীন ছাত্র সংঘ আলবদর বাহিনী, আলবদরটা মূলত হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারাই হচ্ছে। 94 জন জামায়াত শিবিরের নেতাকর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংঘটা তৈরি করা হয়েছিল। আমাদের মূল কথা হচ্ছে আজকের বক্তব্যে, আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান করছি। তাদের এই অপশক্তির আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। এ হচ্ছে আমার নিয়ে যে ধরনের ষড়যন্ত্র হয়েছে অতীতে, সেই ন্যাক্কারজনক গণহত্যার সাক্ষী এই জগন্নাথ হল। 25শে মার্চ থেকে শুরু করে স্বাধীনতা উৎসলগ্ন 26শে মার্চ পর্যন্ত এই হলের 34 জন শিক্ষার্থীদেরকে হত্যা করা হবে এবং সেই সঙ্গে প্রাক্তন প্রাধ্যক্ষ গোবিন্দ, তার পরবর্তীতে যখন তৎকালীন যে প্রাধ্যক্ষ ছিলেন আমাদের জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং আবাসিক শিক্ষক সহ 3 জন শিক্ষককে এখানে খুন করা হয়। পাশাপাশি শিববাড়ি আছে, শিববাড়ির সাধুদেরকে এই মাঠে হত্যা করা হয় নির্মমভাবে। তো ঐতিহাসিকভাবে জগন্নাথ হলে গণহত্যার যে কবর রচিত হয়েছিল, সেই কবরের উপর দাঁড়িয়ে যে বা যারা এই হলে অবস্থান করে যে টার্মে হোক, যে হোক, তারা আমাদের এই হল হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ঐক্যতানে চলে এবং এখানে এই হলে অবস্থান করে স্বাধীনতার পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তির যারা দোসর গিরি করতে আসবে এখানে, তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। এবং এই সহযোগী হিসেবে যারা, আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি যে এখানে আসলে যারা বর্তমানে তৎকালীন সময়ে আসলে আমরা দেখতে পাই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধকালীন সময়ে আল বদর, আল শামস হয়ে পাকিস্তান পন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের ছিল সেখানে, তো তারা তৎকালীন ছাত্র সংঘ হিসেবে পরিচালিত হলো কি, শিবিরের উত্তরসূরি কোনটা, ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ কর্তৃক আমরা যে ধরনের ন্যাক্কারজনক গণহত্যা, এদেশের নারী এবং শিক্ষার্থী বুদ্ধিজীবী হত্যার যে ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, তাদের প্রতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশপন্থী মানুষের কোনো ধরনের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা নাই। এবং সেই জায়গা থেকে তারা যে কোনো ভাবে এই হলটাকে আসলে কুক্ষিগত করার চেষ্টা করলে এবং কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না। আমরা জগন্নাথ হলের সচেতন শিক্ষার্থীবৃন্দ এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাব এবং এই হলটার সার্বিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের যতটুকু কর্মসূচি বা স্মারকলিপি দেওয়ার প্রয়োজন আমরা এই ব্যাপারটা নিয়ে করব। এবং এই হলে কোনোভাবেই যেন কোনো পরাজিত শক্তি মাথাচাড়া দিতে না পারে। আমি আহ্বান জানাবো জগন্নাথ হলের
সচেতন শিক্ষার্থীবৃন্দদের যে তারা যেন প্রত্যেকটা ব্যাপারে কনসার্ন থেকে তারা যেন প্রতিহত করার মতো সেই ধরনের ঐক্যতা গড়ে তোলে, এটুকুই। এর পরবর্তীতে